ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। কিন্তু ম্যাচের আগে সেলেসাও শিবিরে বড় এক প্রশ্ন, মাঝ মাঠে কারা থাকবেন ব্রাজিলের মূল একাদশে। অভিজ্ঞ ব্রুনো গুইমারেস ইনজুরির কারণে দলে নেই, আর তাতেই নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির। ক্যাসিমিরোর পাশে কে খেলবেন, কে হবেন ব্রুনোর বদলি, আর বেঞ্চে ব্যাকআপ হিসেবেই বা থাকবেন কারা? আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ফ্রান্স ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের সম্ভাব্য মিডফিল্ড কম্বিনেশন এবং সেই সঙ্গে আলোচনায় থাকা কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের পারফরম্যান্স। তারকায় ঠাসা দল হলেও গত কয়েক বছর ধরে ব্রাজিলের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল তাদের মাঝমাঠ। আক্রমণভাগ সবসময় শক্তিশালী হলেও মিডফিল্ডের সঠিক ভারসাম্য খুঁজে পাওয়া নিয়ে অনেকদিন ধরেই ভাবতে হচ্ছে কোচিং স্টাফকে। এই পরিস্থিতিতে ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর কোচ কার্লো আনচেলত্তি মাঝমাঠে একটি স্থিতিশীল জুটি গড়ে তোলার চেষ্টা করেন, আর সেই জুটির মূল দুই ভরসা ছিলেন অভিজ্ঞ ক্যাসিমিরো এবং ব্রুনো গুইমারেস। দীর্ঘ সময় ধরে এই দুজনকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলেন আনচেলত্তি। ডিফেন্সে শক্তি, বল কেড়ে নেওয়ার দক্ষতা এবং খেলা নিয়ন্ত্রণে রাখার ক্ষমতার জন্য এই জুটি ছিল খুবই কার্যকর। কিন্তু ঠিক এমন সময়ই আসে বড় ধাক্কা। ইনজুরির কারণে আগামী 2 ম্যাচে খেলতে পারবেন না ব্রুনো গুইমারেস, ফলে মাঝমাঠের সমীকরণ পুরোপুরি বদলে গেছে। এখন ক্যাসিমিরোর পাশে কাকে খেলাবেন সেই সিদ্ধান্ত নিতে হচ্ছে নতুন করে, আর এই জায়গাতেই সামনে আসছে কয়েকটি সম্ভাব্য নাম। এই তালিকার প্রথম দিকেই রয়েছেন লুকাস পাকুয়েতা। ব্রাজিল দলের পরিচিত এক মুখ তিনি। ক্লাব পর্যায়ে সাম্প্রতিক সময়ে খুব ধারাবাহিক না হলেও তার স্কিল, পাসিং এবং আক্রমণ তৈরি করার ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। ফ্লেমিঙ্গোর হয়ে সাম্প্রতিক কয়েকটি ম্যাচে তিনি 9 ম্যাচে 3টি গোল করেছেন, যা তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। যদিও আগের মতো দুর্দান্ত ফর্মে নেই, তবুও অ্যাটাকিং মিডফিল্ডে তার সৃজনশীলতা দলের জন্য বড় সম্পদ হতে পারে। কোচিং স্টাফও মনে করেন আক্রমণ ভাগকে আরও কার্যকর করতে একজন আক্রমণাত্মক মিডফিল্ডার প্রয়োজন, আর সেই কারণে পাকুয়েতার একাদশে থাকার সম্ভাবনা বেশ ভালো। এদিকে আরেকটি নাম উঠে আসছে তরুণ মিডফিল্ডার আন্দ্রে সান্তোসের। অনেকদিন ধরেই তিনি ব্রাজিল স্কোয়াডে থাকলেও খুব বেশি সুযোগ পাননি, তবে সাম্প্রতিক সময়ে ক্লাব পর্যায়ে তার পারফরম্যান্স বেশ নজর কেড়েছে। চেলসির নতুন কোচের অধীনে তিনি নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন এবং নিজের দক্ষতা দেখানোরও সুযোগ তৈরি হয়েছে। ঠিক একই সময়ে ব্রুনো গুইমারেস ইনজুরিতে পড়ায় ব্রাজিল দলে তার জন্য বড় একটি দরজা খুলে যেতে পারে। যদি এই সুযোগ কাজে লাগাতে পারেন, তাহলে শুধু এই ম্যাচই নয়, ভবিষ্যতে ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন তিনি। এমনকি ভালো পারফরম্যান্স করলে আগামী বিশ্বকাপের দৌড়েও নিজেকে এগিয়ে রাখতে পারবেন। আরেকজন শক্তিশালী মিডফিল্ডার হিসেবে আলোচনায় রয়েছেন জোয়েলিংটন। নিউক্যাসলের হয়ে এই মরশুমে তিনি অন্যতম ধারাবাহিক পারফর্মার। 3 ম্যাচে 2 গোল এবং 1টি অ্যাসিস্ট করে ইতোমধ্যেই নিজের উপস্থিতি জানিয়ে দিয়েছেন। তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে ফিজিক্যাল পাওয়ার এবং মাঠে নিরলস পরিশ্রম। মাঝমাঠে বল ধরে রাখা, প্রতিপক্ষের আক্রমণ ভাঙা এবং দ্রুত কাউন্টার অ্যাটাক শুরু করার ক্ষেত্রে তিনি বেশ কার্যকর। বিশেষ করে ফ্রান্সের মতো শারীরিকভাবে শক্তিশালী দলের বিপক্ষে জোয়েলিংটনের উপস্থিতি ব্রাজিলের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে। এছাড়াও সুযোগ পেতে পারেন অ্যাটালান্টার মিডফিল্ডার এডারসন। ইউরোপীয় ফুটবলে তার পারফরম্যান্স অনেকদিন ধরেই নজর কেড়েছে। ডিফেন্সিভ মিডফিল্ডে তার ট্যাকলিং, বল কেড়ে নেওয়ার দক্ষতা এবং সঠিক পাসিং ব্রাজিল দলের মাঝমাঠকে আরও ভারসাম্যপূর্ণ করতে পারে। অনেক ফুটবল বিশ্লেষকের মতে ক্যাসিমিরোর সঙ্গে এডারসনের জুটি হলে মাঝমাঠে প্রতিরক্ষামূলক শক্তি অনেকটাই বাড়বে। এই তালিকায় আরও 2টি নাম নিয়ে আলোচনা চলছে, আন্দ্রেস পেরেইরা এবং ম্যাথিউ পেরেইরা। দুজনেই আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলার সক্ষমতা রাখেন এবং ম্যাচের গতি বদলে দেওয়ার মতো স্কিলও রয়েছে তাদের। কোচ আনচেলত্তি চাইলে নিজের কৌশল অনুযায়ী এই দুজনের মধ্যে থেকেও কাউকে সুযোগ দিতে পারেন, কারণ ব্রাজিল দলে প্রতিভাবান মিডফিল্ডারের অভাব নেই। শুধু সঠিক কম্বিনেশনটাই খুঁজে পাওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবকিছু মিলিয়ে ফ্রান্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের মাঝমাঠ নিয়ে উত্তেজনা এবং আলোচনা দুটোই তুঙ্গে। ক্যাসিমিরোকে ঘিরে নতুন একটি জুটি গড়ে তুলতে হবে কোচ কার্লো আনচেলত্তিকে। সেই জায়গায় পাকুয়েতা, আন্দ্রে সান্তোস, জোয়েলিংটন কিংবা এডারসনের মতো খেলোয়াড়দের মধ্যে থেকে কেই সুযোগ পান, সেটাই এখন দেখার বিষয়। তবে শেষ পর্যন্ত মাঠে কারা নামবেন সেই সিদ্ধান্ত পুরোপুরি কোচের কৌশল এবং ম্যাচের পরিকল্পনার উপর নির্ভর করছে।
কারণ ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে জিততে হলে শুধু তারকা নয়, দরকার সঠিক ট্যাকটিক্স এবং ভারসাম্যপূর্ণ দল। এখন প্রশ্নটা আপনাদের কাছে। আপনাদের মতে ব্রাজিলের মাঝমাঠে কারা থাকা উচিত? ক্যাসিমিরোর সঙ্গে কোন মিডফিল্ডার সবচেয়ে ভালো জুটি গড়তে পারবেন বলে মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর ফুটবল নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটাও লিখতে পারেন। আপনার প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব।